চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 1 কাপ আটা দিয়ে চটপটা স্বাদের মুচমুচে মুখরোচক এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। একটা খেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা হবে না, আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন ধরেও। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 বাটি গমের আটা নিয়ে নিয়েছি। আটাটা এবার অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাঁচা জোয়ান। জোয়ানের গন্ধ এবং স্বাদটা এতে খুব ভালো আসে, যেহেতু এগুলো নোনতার সাথে খেতে হয়, তো সেই জন্য শুকনো উপকরণগুলো খুব ভালো করে আটার সাথে এই অবস্থায় মিশিয়ে নেব। আর এক্ষেত্রে কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডারের প্রয়োজন হয় না। সামান্য 2 চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটিরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো জল। এবারে আটার সাথে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর যদি আপনারা মনে করেন যে জলটা একবারে দেব না, তাহলে প্রথমে তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়েও ডোটা মাখতে পারেন। তবে এইভাবে মাখলে পরে একদম শর্টকাট হয়ে যায়, আর সময় এবং পরিশ্রম দুটোই কিন্তু বাঁচে। খুব ভালো করে এবার আটার ডোটাকে একটু হাত দিয়ে ভাবে মেখে নিচ্ছি। তো প্রথম অবস্থায় এইভাবে মাখার পর শেষে হাতে সামান্য একটু আবারও সাদা তেল নিয়ে খুব ভালো করে আটার গায়ে এইভাবে মাখিয়ে নেব। এতে কি হবে, আটার লেচিটা অনেকক্ষণ ধরে এই অবস্থায় নরম থাকবে। এবারে এই মেখে রাখা ডোটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে অন্য একটা বাটির মধ্যে আমি 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এরকম একটা না ঘন না পাতলা মতো পেস্ট তৈরি করে নিলাম। তবে এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিয়েও বানাতে পারেন, তবে এই কর্নফ্লাওয়ার দিয়ে করলে খুব বেশি মুচমুচে হয়। এটা পরে কাজে লাগবে। আর ততক্ষণে আগে থেকে যে আটার ডোটা মেখে রেস্টে রেখেছিলাম, মোটামুটি 5 মিনিট মতো এই ডোটা আমি মেখে রেস্টে রেখেছিলাম। এবার এটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে একটা পাথরের স্ল্যাপের উপরে এবার এই ডোটাকে বেলে নেব। ঠিক যেরকম রুটি মতো করে বেলি সেরকমই বেলবো প্রথম অবস্থায়। তবে যে জায়গাটায় বেলবেন সেই জায়গাটা একটু বড় হলে সুবিধা হবে, সেজন্য আমি এখানে পাথরের স্ল্যাপের উপরে বেলছি। যদি চাকি বেলনির ওপরে কিংবা বোর্ডের ওপরে বেলেন তাহলে জায়গাটা শর্ট হয়ে যাবে, তখন বানাতে একটু অসুবিধা হতে পারে। এরকম বড় করে রুটিটা কিন্তু বেলে নিতে হবে, আর যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। এরকম ঠিক পাতলা করে আর বড় করে বেলে নেওয়ার পর এর উপর থেকে আগে থেকে তৈরি করে রাখা তেল আর কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে রুটির ওপরে এর প্রলেপটা এভাবে লাগিয়ে নিচ্ছি। এবারে এর ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব। ময়দার গুঁড়োটা রুটির ওপরে এইভাবে একটু পাতিয়ে নেবো, এক্সট্রা গুঁড়োটা ঝেড়ে দেবো। আর তারপর এক সাইড থেকে কিছুটা অংশ তুলে এইভাবে ঠিক মাঝ বরাবর ভাঁজ করে দিচ্ছি। আর উল্টো দিক থেকেও ঠিক কিছুটা অংশ এভাবে নিয়ে এসে মাঝ বরাবর ভাঁজ করে এই 2 ভাঁজের ওপরেও কিন্তু আবার ঠিক একইভাবে পেস্টটা লাগিয়ে দেব। আর যতবারই এই কর্নফ্লাওয়ার তেলের পেস্ট লাগাতে হবে ততবারই কিন্তু ওপর থেকে শুকনো ময়দা কিংবা আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে হাত দিয়ে এইভাবে একটু পাতিয়ে নিতে হবে। আর তারপর এক সাইড থেকে কিছুটা অংশ আবার এইভাবে তুলে এনে ঠিক মাঝে আবার জয়েন্ট করে দেবো। আর জয়েন্টের উপর আবার ঠিক পরপর স্টেপ বাই স্টেপ প্রলেপগুলো লাগিয়ে নেব। হাতে এবার এই জয়েন্টে এরকম পুরোপুরি ফোল্ড করে দিয়ে একটা চৌকো বক্সের মতো লেচি আমি এখানে তৈরি করে নিলাম। এবারে এই পিঠটা তো ঠিক একইভাবে প্রলেপ লাগিয়ে দেবো, আর ওপর থেকে শুকনো ময়দাগুলো ছড়িয়ে দিয়ে আবার একটা ডবল ভাঁজ দিয়ে দিলাম। এবারে বেলুন দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে এই লেচিটাকে এইভাবে বেলে নিচ্ছি। যেহেতু চৌকো শেপের আছে তাই চৌকো করেই বেলে নেওয়ার চেষ্টা করব এটাকে। তবে এবার কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, এরকম একটু মোটা করেই কিন্তু বেলতে হবে। তবে এরকম চওড়ায় কম বেলবো আর লম্বা একটু বেশি বেলে নেব। এরকম করে বেলে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে 4 সাইড থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দেবো। তাহলে কি হবে, সব লেয়ারগুলো কিন্তু ভালোভাবে ফুটে উঠবে। নইলে না কাটলে পরে
লেয়ারগুলো কিন্তু ভিতরেই থেকে যাবে। তবে এগুলো ফেলে দেবো না, এগুলো ঠিক লম্বালম্বিভাবে এভাবে সাজিয়ে নেব। এগুলো দিয়ে নিমকি কিন্তু খুব ভালো তৈরি করা যায়। এবারে এই চৌকো শেপের থেকে এরকম লম্বালম্বি করে 3টে ফালি ভাগ করে নিচ্ছি। প্রত্যেক কটা ভাগ এইভাবে আমি আলাদা করে নিচ্ছি। আর একটা ভাগ দিয়ে এবার আমি এগুলো বানিয়ে নেব। আর প্রথম অবস্থায় একটু ময়দার আঠা দিয়ে দিলাম, দিয়ে ঠিক মাঝখানটা দিয়ে একটা কোণা এরকমভাবে মুড়িয়ে নিয়ে এরকম 3 কোণা করে কেটে নিচ্ছি। ময়দার আঠা বলতে ময়দার সঙ্গে সামান্য জল একটু গুলে নিয়ে একটু ঘন করে এভাবে লাগিয়ে দেবো। দিলেই দেখবেন খুব ভালোভাবে মুখগুলো সিল হয়ে যাবে আর পরবর্তীকালে খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। ঠিক এইভাবে এরকম 3 কোণা মতো করে নেব ভাঁজ করে, আর তারপর প্রত্যেকটা ভাঁজ এইভাবে কেটে নেব। সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। খুব সোজা, একসঙ্গে আপনারা অনেকগুলো এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এবারে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হতেই এক এক করে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার পর কিন্তু হালকা এরকম বাবলস তৈরি হবে, তার মানে বুঝতেই পারছেন তেলের টেম্পারেচারটা কতটা কম আছে। এবার তেলটা খুব ভালো করে এইভাবে কড়াইয়ের মধ্যে ঘুরে নিতে হবে। নিয়ে অবস্থা কিছুক্ষণ রাখার পরেই দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু এভাবে খুলে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কথা বলতে বলতে এগুলো কিন্তু একটা পিঠ এরকম হালকা একটু শক্ত হয়ে এসছে। এবার উল্টো পিঠটা এইভাবে উল্টে দেবো ভাজা হওয়ার জন্য। কোনো কিছু তেল ওপর থেকে দেওয়ার দরকার নেই, আপনি এগুলো এইভাবে রেখে দেবেন সিম আঁচে। দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলে আসছে আর এগুলো ফুলেও যাচ্ছে। এইভাবে শুধু একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা ভেজে দিতে হবে, আর তারপরে ঘুরিয়ে ফিরিয়ে একটু লাল করে ভেজে নিলেই এগুলো তৈরি হয়ে যাবে। সহজ একটা রেসিপি, অথচ খেতে কিন্তু দারুণ স্বাদের লাগে। এই দেখুন 2 পিঠ এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এর উপর থেকে সামান্য একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে খেতে কিন্তু এগুলো আরও চটপটা হবে। আপনারা চাইলে এর মধ্যে আমচুর মশলাও কিন্তু মিশিয়ে নিতে পারেন। চায়ের সাথে কিংবা সন্ধেবেলা হালকা টিফিনের জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট। আর এগুলো একবার বানিয়ে আপনারা অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন। এগুলো একদমই কিন্তু নরম হয়ে যাবে না। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু একেবারে খুলে গেছে। আর একটা ভেঙে দেখাচ্ছি আমি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। মুখে দিলেই একেবারে প্রত্যেকটা পাপড়ি মুখের মধ্যে মিলিয়ে যাবে। রোজ রোজ চায়ের সাথে একঘেয়েমি বিস্কুট যদি ভালো না লেগে থাকে তাহলে খুব সহজে মুখরোচক স্বাদের এই খাস্তা নিমকিগুলো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।